সারা দেশে বইছে ভোটের হাওয়া। প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ৩০০ আসনের নির্বাচন। এর মধ্যে বেশ কয়েকটিতে চলছে উত্তাপ, তারই একটি পটুয়াখালী ৩। এই আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ২ ছাত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। প্রতিদিনই চলছে সংঘাত সংঘর্ষ, একে অপরকে ঘায়েল করতে নিচ্ছে নানা কৌশল। বাংলাদেশের ১১৩ নম্বর সংসদীয় আসন পটুয়াখালী ৩ পটুয়াখালী জেলার দশমিনা এবং গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে এই নির্বাচনের উত্তাপ নিয়ে আলোচনার আগে আমরা দেখে নিতে চাই বিগত নির্বাচনগুলোতে কী ছিল এখানকার চিত্র। শুরুতেই ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন ৫১,৭৫৪, যা মোট ভোটের ৫৪.৫%। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এ বাতেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১৯,২৪৩, যা মোট ভোটের ২০.৩%। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে আবারও বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন। তিনি সেবার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫০,৬৩৯ ভোট, যা মোট ভোটের ৫২.৭%। সেবার বিএনপির নতুন প্রার্থী ছিলেন শাহজাহান খান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩১,২৮১ ভোট, যা মোট ভোটের ৩২.৬%। এরপরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে, যে নির্বাচনে বিএনপি এবং জামাত একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল, সেই নির্বাচনেও কিন্তু পটুয়াখালী ৩ আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল এবং আখম জাহাঙ্গীর হোসেন তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন ৭৫,১৩৮ ভোট পেয়ে। তার ভোট প্রাপ্তির হার ছিল ৫০.৩%। সেই নির্বাচনে শাহজাহান খান বিএনপির প্রার্থী, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৬২,৩১০ ভোট পেয়েছিলেন, যা ছিল মোট ভোটের ৪১.৭%। এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সেখানে প্রার্থিতা পরিবর্তন করে আখম জাহাঙ্গীর হোসেনের পরিবর্তে গোলাম মাওলা রনিকে প্রার্থী করে এবং তিনি সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১,২০,০১০ ভোট পেয়ে নির্বাচিত হন, যা ছিল মোট ভোটের ৬১.০%। সেই নির্বাচনে আবারও বিএনপির প্রার্থী ছিলেন শাহজাহান খান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬১,৪২৩ ভোট, মোট ভোটের ৩১.২%। অর্থাৎ আমরা দেখছি যে ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচনে প্রতিটি নির্বাচনে কিন্তু এই পটুয়াখালী ৩ আসনে আওয়ামী লীগ ৫০% বেশি ভোট পেয়েছে। এরপর আওয়ামী লীগের আমলে যে ৩টি নির্বাচন হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনগুলো এই আসনটি আওয়ামী লীগ দখল করে রেখেছিল। তো সেই আলোকে এই ভোটের হিসাব নিকাশ নিয়ে আমরা দেখব যে এবার ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনের অবস্থা কী। আমরা শুরুতেই জানব এই আসনটিতে ভোটার সংখ্যার তথ্য। পটুয়াখালী ৩ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৮৭১। এর মধ্যে নারী ভোটার ১,৮৬,৮৪৮ এবং পুরুষ ভোটার ১,৮৯,০২০। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৩ জন। এই ভোটারদের ভোট প্রাপ্তির জন্য বা তাদের মন জয় করার জন্য পটুয়াখালী ৩ আসনে কারা এবার প্রার্থী, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই। এই আসনটিতে মোট প্রার্থী আছেন ৫ জন। তার মধ্যে আলোচিত প্রার্থী যারা: হাসান মামুন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তার প্রতীক ঘোড়া। নুরুল হক নূর গণ অধিকার পরিষদের প্রার্থী, তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তার দলীয় প্রতীক। রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহ আলম, তিনি নির্বাচন করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, তিনি নির্বাচন করছেন তাদের দলীয় প্রতীক হাতপাকা নিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিগত নির্বাচনগুলোতে, বিশেষ করে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই পটুয়াখালী ৩ আসনে নৌকা এবং ধানের শীষের মধ্যে মূল লড়াইটি হয়েছে, কিন্তু এই নির্বাচনে প্রথমবারের মতো এই আসনে নৌকাও নেই, ধানের শীষও নেই। অর্থাৎ আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত থাকার কারণে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। সুতরাং বাংলাদেশের কোথাও আসলে এবার নৌকা প্রতীক নেই। আর এই পটুয়াখালী ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নেই, কারণ এই আসনটি বিএনপি তাদের যে শরিক দল বা তাদের জোটের যে শরিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে এই আসনটি ছেড়ে দিয়েছে এবং তিনি তার দলীয় প্রতীক ট্রাক নিয়ে এবার নির্বাচন করছেন। এবং নূরের এই
মনোনয়ন পাওয়া বা ধানের শীষ প্রতীক না থাকার কারণেই এখানে হাসান মামুন, তিনি বিএনপির নেতা, তিনি বিদ্রোহী হয়েছেন। হাসান মামুন এবং নুরুল হক নূর দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। একজন হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরেই এই পটুয়াখালী 3 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবং সমঝোতার কারণে বিএনপি কিন্তু নুরুল হক নূরকে এই আসনটি ছেড়ে দিয়েছেন। নুরুল হক নূর 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটে। পরবর্তীতে তিনি ডাকসুর, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন তৎকালীন ছাত্রলীগের প্রার্থীকে পরাজিত করে, এবং তার মধ্য দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় আসেন। আওয়ামী লীগের আমলে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, তারপরেও তিনি তার রাজনীতিটি ধরে রেখেছেন এবং এক পর্যায়ে তিনি গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন করেন সিনিয়র এবং তার সহকর্মী ছাত্রদেরকে নিয়ে, এবং সেই দলটির বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। বিএনপির সঙ্গে তারা 2018 সালের পর থেকেই কিন্তু জোটবদ্ধভাবে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন। এক পর্যায়ে জোট ছেড়ে গেলেও তারা কিন্তু সমঝোতার ভিত্তিতে সমান্তরালভাবে তারা আন্দোলনে ছিলেন, এবং তারই প্রেক্ষিতে 24-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপির সাথে থাকার কারণে বিএনপির এই নির্বাচনী যেই সমঝোতা, সেই সমঝোতায় নুরুল হক নূর সহ বিভিন্ন আসনে বিএনপি কিন্তু শরিক দলের প্রার্থীদেরকে তারা আসন ছেড়ে দিয়েছেন এবং তারা নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাদেরই একজন নুরুল হক নূর, তিনিও কিন্তু পটুয়াখালী 3 আসনে দীর্ঘদিন ধরে তার দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বিএনপি এখানে নুরুল হক নূরকে ছেড়ে দেওয়ার পর এখানে বিএনপির মধ্যে কিন্তু চরম দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে, এবং একটি অংশ হাসান মামুনের পক্ষে কাজ করছেন, আরেকটি অংশ নুরুল হক নূরের পক্ষে কাজ করছেন। ইতিমধ্যে এখানকার কুন্দলের কারণে বা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কাজ করার কারণে গলাচিপা এবং দশমিনা দুটি উপজেলারই কমিটি ভেঙে দেওয়া হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে, এবং এই আসনটিতে কিন্তু এখন নূর এবং হাসান মামুনের সমর্থকদের মধ্যে চরম উত্তাপ চলছে। এরই মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রতিটি এলাকায়, এবং তাদের মধ্যে এই বাংলাদেশে যে কয়টি আসনে উত্তাপ বিরাজ করছে তার মধ্যে পটুয়াখালী 3 কিন্তু সবচেয়ে বেশি আলোচিত। এই অবস্থায় আসলে এই দুইজনের মধ্যে কে আসলে ভোটের মাঠে এগিয়ে আছেন সেটি কিন্তু এই মুহূর্তে বলা খুবই মুশকিল। তার মধ্যে এই দুইজনের যে সংঘাত বা এই দুইজনের যে কর্মীদের মধ্যে যে বৈরী অবস্থা, তার সুযোগ নিয়ে এখানে জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহ আলম এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, এই দুইটি দলেরই কিন্তু পটুয়াখালী 3 অর্থাৎ গলাচিপা এবং দশমিনায় কিছু সাংগঠনিক শক্তি রয়েছে। তারা সেই শক্তি কাজে লাগিয়ে দুইজনের সংঘাতের মধ্যে তারা জনগণকে শান্তির বার্তা দিয়ে বা জনগণকে তার বাইরে অবস্থান নিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, এবং এই সুযোগে তারা পাশ করে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে এই আসনটিতে যেটি ফ্যাক্টর হয়েছে, হাসান মামুন এবং নুরুল হক নূর দুজনেই কিন্তু চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোট ব্যাংকটি তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে ভিপি নূর তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি আওয়ামী লীগারদের দায়িত্ব নিচ্ছেন। দশমিনা এবং গলাচিপার আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যাতে কোনো রকমের মামলা কিংবা হয়রানির শিকার না হন তিনি সেটি দেখবেন। অন্যদিকে হাসান মামুনও কিন্তু বিভিন্ন এলাকায় গিয়ে আওয়ামী লীগ সমর্থকদের বোঝানোর চেষ্টা করছেন, তার পক্ষে আনার চেষ্টা করছেন। সার্বিক এই পরিস্থিতিতে এই পটুয়াখালী 3 আসনে হাসান মামুন এবং নুরুল হক নূর অর্থাৎ ঘোড়া এবং ট্রাকের যে দৌড়, এই দৌড়ে মূল ফ্যাক্টর হয়ে উঠতে পারে আওয়ামী লীগের ভোট। এবং আওয়ামী লীগ ভিপি নূরকে এমপি বানাবে নাকি হাসান মামুনকে এমপি বানাবে সেটির উপর নির্ভর করছে অনেক কিছু, এবং শেষ পর্যন্ত কি হলো সেটি জানা যাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়ে যাওয়ার পর। দর্শক, সেই পর্যন্ত আপনারা বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গেই থাকুন।